রোগ ব্যাধি যেমন মানুষের ভিতরে খুব দ্রুত ছড়ায় যায়, ভাইরাস ছোঁয়াচে রোগ যেভাবে মানুষের ভিতরে দ্রুত ছড়ায় যায়, একইভাবে আমাদের ভিতরে জিনা, ব্যভিচার এবং পরকিয়া ওই রোগ ব্যাধির মতো দ্রুত ছড়ায় যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা জিনা, ব্যভিচার, পরকিয়া, অবৈধ সম্পর্কের নিকটবর্তীও হবে না। আল্লাহ তাআলা প্রথমে কথা বলেননি তোমরা জিনা করো না, ব্যভিচার করো না, তোমরা অবৈধ সম্পর্কে জড়ায়ও না, তোমরা পরকিয়া করো না, এটা বলেননি। আল্লাহ কি বলতেছেন? ওটার কাছেও যাবে না, ধারে কাছেও যাবে না, নিকটবর্তীও হবে না। তার মানে কি? ওইটা করাটা তো অপরাধ, বরং ওর ধারে কাছে যাওয়া, ওইটার পথ খোঁজা, এটাও অপরাধ। ওই মানুষ আস্তে আস্তে ধারে ধারে কাছাকাছি ঘেঁষতে ঘেঁষতেই তো এই পরকিয়া, একে অন্যের সাথে অবৈধ সম্পর্কের ভিতরে জড়ায় যায়। এই জন্য আল্লাহ তাআলা প্রথম পথকেই বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, লা তাকরাবুজ জিনা, জিনা, ব্যভিচার, পরকিয়া, অবৈধ সম্পর্কের নিকটবর্তীও হবে না। করা তো আরো বড় জিনিস, ওইটা সংগঠিত হওয়া তোমার দ্বারা, এটা তো আরো বড় পাপ। তুমি প্রথম পথটাই বন্ধ করে দাও, তুমি ওটার ধারে কাছেও যাবে না। আল্লাহ তাআলা প্রথম পথটাই বন্ধ করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা, ব্যভিচার, অবৈধ সম্পর্ক, পরকীয়ার সম্পর্কে জড়ানো, এগুলো নিশ্চয়ই অশ্লীলতা এবং এটা সবচাইতে মন্দ কাজ। ইন্নাহু কানা ফাহিশা, এটা সবচাইতে বড় মন্দ কাজ, এটা ফাহিশা কাজ, এটা অশ্লীল কাজ, এটা বেহায়াপনা, বেলেল্লাপনা, যা করলে মানুষের মধ্য থেকে লাজ, লজ্জা, হায়া, শরম সবগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। মানুষ যখন জিনা, ব্যভিচার বা বিবাহ বহির্ভূত এইভাবে অবৈধ সম্পর্কের ভিতরে জড়ায় যায়, তার ভিতরে অনেক রকমের সমস্যা তৈরি হয়। সর্বপ্রথম যে ক্ষতিটা হয় সেটা হলো আধ্যাত্মিক ক্ষতি। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, আর মানুষ কিভাবে দুনিয়াতে চলবে, কোনটা গ্রহণ করবে, কোনটা গ্রহণ করবে না, বিবাহের উপযুক্ত বয়সে তার করণীয় কি, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সব সুন্দরভাবে নীতিমালা বা বিধিবিধান দিয়ে দিয়েছেন। একজন মানুষ যখন সবগুলোকে লঙ্ঘন করে সে যখন অবৈধ সম্পর্কের ভিতরে, পরকীয়ার সম্পর্কের ভিতরে বা এই অবৈধ প্রেম প্রীতের ভিতরে জড়ায় যায়, তখন সে সর্বপ্রথম তার আধ্যাত্মিক যে অবস্থান সেখান থেকে সরে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা তার জন্য যে হুকুম করছিলেন, জিনা করো না, জিনার নিকটবর্তীও হয়ো না, ব্যভিচারে জড়ায়ও না, এগুলো অশ্লীলতা, এগুলো বেহায়াপনা, এগুলো বেলেল্লাপনা, এগুলোর ধারে কাছেও যাবে না, এই হুকুমটাকে সে সর্বপ্রথম লঙ্ঘন করে। দ্বিতীয়ত, যখন একজন মানুষ এই জাতীয় সম্পর্ক, অনৈতিক সম্পর্কের ভিতরে জড়ায়, তার নিজের ভিতরে একটা অস্থিরতা বাড়তে থাকে। মানুষ যখন গোপনে পাপ করে, গোপনে পাপ করলে মানুষের ভিতরে কিন্তু একটা অস্থিরতা কাজ করে। এটা নিজের আত্মিক একটা ক্ষতি। তার অন্তরটা আস্তে আস্তে মরে যায়। ইবাদত বন্দিগি, নামাজ, রোজা, অন্যান্য ইবাদত, তেলাওয়াত, জিকির, আজকার কোনো কিছুতেই তার মন বসে না, তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে। পাশাপাশি এই অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে মানুষ এমন এমন রোগ ব্যাধি আল্লাহ তাআলার কাছ থেকে ডেকে ডেকে চেয়ে চেয়ে নিয়ে আসতেছে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। নতুন নতুন রোগ আজ আমাদের মধ্যে দেখা দিচ্ছে। প্রায় বছরই আজ এ সমস্যা, ও সমস্যা, অমুক ভাইরাস, তমুক ভাইরাস, এই যে আমাদের মধ্যে আসতেছে, এবং এক একটা ভাইরাস পুরো পৃথিবীকে স্থমিত করে ফেলতেছে। এই যে কয়েক বছর আগে করোনা ভাইরাস গেল, পুরো পৃথিবীকে একবারে স্তব্ধ করে ফেলছিল, নিষ্ক্রিয় করে ফেলছিল। তো এই যে রোগ ব্যাধিগুলো কেন আসতেছে? করোনা ভাইরাসের কথা আমরা তো গত 10 বছর আগে শুনি নাই, শুনছি কেউ? আজ মানুষের ভিতরে এইডস রোগ হচ্ছে, এটা তো আমার মনে হয় গত 50 বছর আগে, 70 বছর আগে এরকম এত ছিল না, তাই না? এরকম নতুন নতুন রোগ আসতেছে, আর রোগ যেটা আসতেছে ওটা কিন্তু একেবারে বিলুপ্ত হয় না, ওটা কিন্তু থেকে যায়, আবার নতুন রোগের আগমন হয়। এটা কেন? এটার জবাব হাদিসের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। যখন সমাজের মধ্যে, দেশের মধ্যে, পরিবারের মধ্যে লাম তাজহারিল ফাহিশা,
যখন ফাহেশা কাজ, অশ্লীল কাজ, অনৈতিক কাজ, এই যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক, এগুলো যখন বেশি বেশি হয়ে যায়, যখন এগুলো প্রকাশ্যে চলে আসে, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা, যখন প্রকাশ্যে মানুষের মধ্যে অশ্লীলতার ব্যাপক ছড়াছড়ি হয়ে যায়, যখন জিনা, ব্যভিচার, পরকীয়া, অবৈধ সম্পর্ক, অনৈতিক সম্পর্ক বেশি বেশি হয়ে যাবে, এগুলো প্রকাশ্যে হবে, মানুষ এই গুনাহকে যখন গুনাহ মনে করবে না এবং সমাজের মানুষ এটাকে তখন কোনো অপরাধ মনে করবে না, তার কাছে অপরাধ হিসাবে এটা গণ্য হবে না। অমুক করতেছে, আমি তো করতেছি না, এটা অমুক করতেছে, এটা তো আমার সমস্যা না, এটা তার সমস্যা, এইভাবে যখন বিবেক বিবেচনা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই সময় ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা, তাদের মধ্যে বিভিন্ন রকমের নতুন নতুন রোগের আগমন হবে, তাদের মধ্যে বিভিন্ন রকমের নতুন নতুন রোগের আগমন হবে, যে রোগের কথা আল্লাতী মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, যে রোগের কথা তোমরাও জানোনি, তোমরাও কখনো শোনোনি, যে রোগের ব্যাপারে তোমাদের কোনো ধারণা ছিল না এবং তোমাদের পূর্ববর্তী তোমাদের বাপ দাদাদেরও কখনো এই রোগের ব্যাপারে ধারণাই ছিল না। হাদিস শরীফের ভিতরে সহিহ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন যে কেন আজ নতুন নতুন রোগ, নতুন নতুন ভাইরাস আজ পৃথিবীতে আগমন হচ্ছে, আল্লাহ কেন দিচ্ছেন আমাদের ভিতরে নতুন নতুন রোগ। এটার বড় একটা কারণ হলো যে সমাজের ভিতরে যখন অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, উলঙ্গপনা এবং সমাজের ভিতরে অনৈতিক সম্পর্ক, জিনা, ব্যভিচার, পরকীয়া, এই ধরনের যখন অনৈতিক সম্পর্ক বেশি বেশি হবে, প্রকাশ্যে হবে, মানুষ এই গুনাহকে যখন গুনাহ মনে করবে না, সমাজের মানুষ যখন এটাকে তেমন কোনো বড় অপরাধ মনে করবে না, এটা অন্যের উপরে চাপাই দিয়ে বলবে যে এটা তো আমার সমস্যা না, এটা তার সমস্যা, এই জাতীয় যখন মানুষ সময় নিজের হাতকে গুটিয়ে নেবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পৃথিবীতে নতুন নতুন রোগের আগমন হবে, নতুন নতুন ভাইরাসের আগমন হবে, যে রোগের কথা, যে ভাইরাসের কথা আমরাও শুনি নাই, আমাদের পূর্ববর্তীরাও শুনে নাই। তো এটা তো গেল আত্মিক শারীরিক সমস্যা, যে ব্যক্তি এই অনৈতিক সম্পর্কের ভিতরে জড়ায়। একজন মানুষ যখন অনৈতিক সম্পর্কের মধ্যে জড়ায়, তখন তার যে পরিবার, এই পরিবারটা ধ্বংস হয়ে যায়। কোনো ব্যক্তি যদি, কোনো একজন মেয়ে যদি জানতে পারে অমুক ছেলের চারিত্রিক সমস্যা আছে, সে পরকীয়ায় জড়িত, সে ব্যভিচারে জড়িত, একজন মেয়ে কি জেনে শুনে ওই ছেলের সাথে বিবাহ করতে চাবে? একইভাবে একটা মেয়ের যদি এরকম দোষ ত্রুটি থাকে, তাহলে একজন ছেলে জেনে শুনে কি তাকে বিবাহ করতে চাবে? চাবে না। এই নৈতিক অবক্ষয় কিন্তু আমাদের ভিতরে ঘটে যাচ্ছে, দিনকে দিন এটা অধপতন হচ্ছে, পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। যখন জিনা, ব্যভিচার, অবৈধ সম্পর্ক, পরকীয়া বেশি বেশি হবে, তখন পরিবার নষ্ট হয়ে যাবে। একটা অবিবাহিত মেয়ে যদি এরকম বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের ভিতরে, অনৈতিক সম্পর্কের ভিতরে জড়ায় যায়, স্বাভাবিকভাবে তার বিবাহ হবে না, এবং তার যে মা বাবা, তার যে পরিবার আছে, ভাই বোন আছে, তারাও নিজেরাই লজ্জায় পড়ে যাবে, মুখ দেখাইতে পারবে না সমাজের মানুষের কাছে। একইভাবে একটা বিবাহিত সম্পর্কের ভিতরে আছে এমন কোন ছেলে মেয়ে, এমন কোন নারী পুরুষ যদি এরকম অবৈধ সম্পর্কের ভিতরে জড়ায়, তাহলে এতে তাদের নিজেদের যেমন মান সম্মান যায়, তার পরিবারের যেমন মান সম্মান যায়, এমনকি তার পরিবারটা তছনছ হয়ে যায়। একটা সুন্দর সম্পর্ক, ছেলে মেয়েও হয়তো বা হয়ে গেছে, এমন সম্পর্কর মধ্যেও যখন একজন পুরুষ অথবা একজন নারী অবৈধ সম্পর্কের ভিতরে জড়াচ্ছে, তখন এক পর্যায়ে তাদের ভিতরে ডিভোর্স বা তালাক হয়ে যাচ্ছে কিনা বলেন? তো এইভাবে একটা পরিবার তছনছ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু এটা না, যে ছেলে মেয়েগুলো হয়, ওই ছেলে মেয়েগুলো যদি বুঝমান হয়, তাহলে দেখা যায় ওই মা বাবার ওই অনৈতিক সম্পর্কের কথা, অবৈধ সম্পর্কের কথা যখন সন্তানের কানে আসে, তখন সন্তানের মধ্যে একটা ডিপ্রেশন চলে আসে, হতাশা চলে আসে, সে তার মা বাবার পরিচয় অন্যের কাছে দিতে তখন লজ্জা বোধ করে। তাহলে একটা অবৈধ সম্পর্কের কারণে কতগুলো সমস্যা জড়িত, একবার একটু চিন্তা করেন। সামাজিক অবক্ষয় তো আছে। এইভাবে যখন এটা প্রকাশ্যে হতে থাকবে, তখন আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের এই যে ছোট ছোট আজ যারা আছে, তারা যখন বড় হবে, তখন তাদের কাছে এই গুণাটাকে গুনাই মনে হবে না, এটা মনে হবে যে সমাজের একটা অংশ, এটা সামাজিক একটা কালচার। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি কি আপনাদেরকে আমার কথাটা বুঝাতে পারতেছি?
আজকে যদি আমরা এটা নিয়ন্ত্রণ না করি, আমাদের সন্তানরা যখন বড় হবে তখন এরা এক পর্যায়ে মনে করবে যে এটা কেমন জানি সমাজেরই অংশ, এটা কোনো অপরাধই না। যেটা পশ্চিমা দেশগুলোতে হচ্ছে, ওরা এটাকে অপরাধই মনে করে না, ওটা তাদের দেশীয় আইনে বৈধ। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনা বা অবৈধ সম্পর্কের ভিতরে জড়াতে সম্পূর্ণরূপে নিষেধ করছেন। এমনকি প্রথম পথটাই আল্লাহ তাআলা বন্ধ করছেন। আল্লাহ তাআলা বলছেন যে জিনার নিকটবর্তীও হবে না, জিনা করো না, এটা তো অনেক বড় অপরাধ। বরং প্রথম যে পথ দিয়ে মানুষ জিনার দিকে ধাবিত হয়, ওই পথেই হেঁটো না, ওই পথেই হেঁটো। আজ আমাদের মধ্যে এই জিনার প্রভাব, ব্যভিচারের প্রভাব, অনৈতিক অবৈধ সম্পর্কের প্রভাব বেশি বেশি হচ্ছে, বাড়তেছে। এটার কারণটা কি? এটার অনেকগুলো কারণ আছে। তার একটা হলো ইসলামের ব্যাপারে অজ্ঞতা, ইসলামকে না জানা, ইসলামকে গভীরভাবে উপলব্ধি না করা, ইসলামকে না মানা, ইসলামী আদর্শের উপরে না চলা, আল্লাহর হুকুম মতো নিজের জীবন না চালানো, রসুলের সুন্নাহর উপরে নিজের জীবন না চালানো, এটা একটা বড় সমস্যা। একজন মানুষ যদি পুরাপুরি ভাবে ইসলামকে নিয়ে চলে, ইসলামের উপরে চলে, ইসলাম নিয়ে থাকে, তাহলে আশা করা যায় তার দ্বারা এই বড় বড় অপরাধগুলো কম সংগঠিত হবে। একেবারে হবে না আমি কথা বলতেছি না, কারণ আমরা তো মানুষ, আর শয়তান তো আমাদের পিছনে সর্বদা লেগে আছে। ঘটে যেতে পারে, হয়ে যেতে পারে, কিন্তু মানুষের ভিতরে যখন ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী কালচার যখন বেশি বেশি থাকবে, ইসলাম নিয়ে মানুষ যখন চলাফেরা করবে, ইসলামী আদর্শের উপরে যখন মানুষ বড় হবে, ধ্যান ধারণা নিয়ে বেড়ে উঠবে, তখন তার ভিতরে গুনাহের প্রভাব, তার ভিতরে গুনাহ করার প্রবণতা এটা কম থাকবে, আশা করা যায় ইনশাআল্লাহ। 2 নম্বর সমস্যা হলো জিনা ব্যভিচার বাড়ার আমাদের সামাজিকভাবে কিছু সমস্যা আছে। সামাজিক সমস্যার মধ্যে একটা সমস্যা হলো, আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরেন নারী পুরুষ তাদের ভিতরে বিবাহের সম্পর্ক হয়েছে, কিন্তু কোনো কারণে স্ত্রীর যে জৈবিক চাহিদা এটা একেবারে কম বা নেই বললেই চলে, কিন্তু একজন পুরুষের শারীরিক চাহিদা রয়ে গেছে। পুরুষের যখন শারীরিক চাহিদা আছে, তার স্ত্রীর ভিতরে শারীরিক চাহিদা নেই, জৈবিক চাহিদা নেই, তখন এই পুরুষটা দেখা যায় সে অন্যদিকে ধাবিত হয়। আর আমাদের সমাজের একটা বড় সমস্যা হলো, ওই পুরুষটা যদি দ্বিতীয় বিবাহ করতে চায়, তাহলে দেখবেন যে সমাজের মানুষ এটাকে খারাপ চোখে দেখে। মানুষ অবৈধ সম্পর্কের ভিতরে জড়াচ্ছে, এটা খুব স্বাভাবিকভাবে নেয়, কিন্তু একজন পুরুষ তার দ্বীন, ঈমান এবং চরিত্রের হেফাজতের জন্য দ্বিতীয় বিবাহ করবে, এটা মানুষের কাছে, সমাজের কাছে অনেক বড় গুনাহের কাজ। এটা মানুষ মেনেই নিতে পারে না। মানে শরীয়তের একটা বিধানকে, যেটা গত জুমায় আমি মনে হয় বলছিলাম, যে ইসলামে একাধিক বিবাহ এটা একটা বৈধ জিনিস। এই বৈধ জিনিসকে সমাজের মানুষ আজ অবৈধ করে তুলছে। মানুষ এখন এই দ্বিতীয় বিবাহকে ভয় পায়, যে মানুষ আমাকে কি বলবে, যে অমুকের চরিত্রের সমস্যা আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নিজের চরিত্র হেফাজতের জন্য, দ্বীন ঈমান হেফাজতের জন্য একজন মানুষ বিবাহ করলো, তার চরিত্রের সমস্যা। আর ওই পুরুষটা যখন তার জৈবিক চাহিদা পূরণের জন্য অন্য একজন মেয়ের কাছে গেল, মহিলার কাছে গেল, বা অবৈধ সম্পর্কের ভিতরে জড়ালো, এটা সমাজের মানুষের কাছে এটা নরমাল বিষয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারণা কোন দিকে গেছে? তো একাধিক বিবাহের যে ইসলাম একটা সুযোগ রাখছে, এটা কেন? এটা এই কারণে যে এতে করে নারীদের যে সমস্যাগুলো আছে সেগুলোও কাটায় উঠা যায়। পাশাপাশি একজন পুরুষ যখন দ্বিতীয় বিবাহ করবে বা একাধিক বিবাহ করবে, তখন তার যে শারীরিক চাহিদা তার স্ত্রীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, ওইটা ওভারটেক করে আর বাহিরে যাবে না। এটা একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। এইজন্য আল্লাহ তাআলা হলেন সবচাইতে বড় হিকমত ওয়ালা। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা কি বড় হিকমত ওয়ালা নন? আল্লাহ তাআলাই সবচাইতে বড় হিকমত ওয়ালা। কোনটা সমাজের প্রয়োজন, কোনটা মানুষের জন্য জরুরি, কোন বিধানটা দেয়া দরকার, এটা আল্লাহ তাআলা সবচাইতে ভালো জানেন। এইজন্য আল্লাহ তাআলা এটা দিয়ে রাখছেন। তো এই একটা হলো যে একাধিক বিবাহকে মানুষ খারাপ মনে করে। মানুষ এখন দ্বিতীয় বিবাহ করতে ভয় পেয়ে যায়। এটার কারণ হলো সমাজের মানুষ এটা ভালো চোখে দেখে না, আর চোখে তাকায়। এটা একটা সমস্যা। আর একটা বড় সমস্যা, যেটা এই অনৈতিক সম্পর্ক আজ কেন বাড়তেছে, জিনা, ব্যভিচার, পরকীয়া কেন বাড়তেছে, এটার একটা সবচাইতে বড় কারণ হলো যে উপযুক্ত বয়সে সন্তানদেরকে বিবাহ না দেয়া। যখন একজন ছেলে অথবা মেয়ে তার উপযুক্ত বয়স হয়ে যাচ্ছে, বালেগা হয়ে যাচ্ছে, শারীরিক সক্ষমতা চলে আসতেছে, সে সংসার চালাইতে এখন সক্ষম,
এমন সন্তানদেরকেও দেখা যায় যে লাইফ গড়ার নামে, ইস্টাবলিশের নামে, শিক্ষা দীক্ষা বড় বড় ডিগ্রি অর্জন করার নামে, নিজের পায়ে দাঁড়ানোর নামে দেখা যায় ওই সন্তানের বিবাহ দিতে দেরি করতেছে। একটা ছেলে লেখাপড়া করতে করতে, একটা মেয়ে লেখাপড়া করতে করতে 28, 30, 32 বছর বয়স হয়ে যাচ্ছে, এখনো বিবাহ করার নামগন্ধ নেই। কেন? ও ভালো চাকরি করতে হবে, তারপরে কিছু টাকা গুছাইতে হবে, বাড়ি করতে হবে, একটা বাগান বাড়ি করবে, অমুক করবে, তুমুক করবে, তারপরে যে বিবাহ করবে। তো ওই করতে করতে এই যে একটা লম্বা টাইম, তার যে মূল যৌবনের যে সময়টা, এই সময়টা তো সে কোথাও না কোথাও ব্যয় করবে। করবে কিনা বলেন? একটা মানুষ, প্রত্যেকটা মানুষের জৈবিক চাহিদা আছে, এটা লজ্জার কিছু না। মানুষের তো জৈবিক চাহিদা আছে, ওই জৈবিক চাহিদা সে তো পূরণ করবে। এখন সে যদি বৈধ জায়গায় এটা পূরণ করতে না পারে, তাহলে সে আস্তে আস্তে অবৈধ পথে হাঁটবে। এই কারণে শুধু আমাদের যুবক যুবতীদের দোষ দিলে হবে না, এখানে দোষ মা বাবারও আছে। উপযুক্ত বয়সে বিবাহ দেয় না কেন? উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়ার কারণে আজ সমাজের ভিতরে এই ধরনের পাপ, পাপাচার, বেহায়াপনা, বেলেল্লাপনা, অনৈতিক সম্পর্ক, অবৈধ সম্পর্ক, জিনা, ব্যভিচার, পরকীয়া দিনকে দিন বাড়তেছে। এটার একটা বড় কারণ কি? উপযুক্ত বয়সে বিবাহ না দিয়া। আমাদের সন্তানদেরকে আমরা উপযুক্ত বয়সে বিবাহ দিই না, এটা মা বাবা কিছু মনেই করে না। মানে একটা সন্তান সে অবৈধ সম্পর্কের ভিতরে জড়িত, সে প্রেমের সম্পর্কের ভিতরে জড়িত, তার কলেজ লাইফের, ভার্সিটি লাইফের কোন একটা মেয়ের সাথে তার ভালো রিলেশন, বলে যে ওটা আমার কি বেস্ট ফ্রেন্ড, ওটা আমার বয়ফ্রেন্ড, ওটা আমার গার্লফ্রেন্ড, ইত্যাদি ইত্যাদি। এরকম বহু ফ্রেন্ড আছে, মা বাবা এটাকে তেমন কোনো অপরাধ মনে করে না। কিন্তু ওই সন্তানটা যদি উপযুক্ত বয়স হয়েছে, এখন বিবাহ করতে চায়, তাহলে মা বাবা দেখা যায় তাড়া দিয়ে দেয়। হ্যাঁ, তোর লজ্জা শরম কিছুই নেই, বিবাহের কথা বলিস? বলে কিনা? এরকম আছে না এরকম সমাজে? বিবাহের বয়স হয়ে গেছে, তাকে বিবাহ দিতে চায় না। তোর এখনো অনেক পড়ালেখা করতে হবে, এখনো চাকরি বাকরি করতে হবে, তোর নিজের পায়ে দাঁড়াইতে হবে, তারপরে বিবাহ করবি। অথচ ওই সন্তানটা, তার তো একটা জৈবিক চাহিদা আছে, এই জৈবিক চাহিদাটা সে পূরণ করবে। এখন সে কি করছে? তার কলেজ লাইফের, তার ভার্সিটি লাইফের অথবা অন্য কোনো মেয়েকে সে বন্ধু বানাইছে। আসলে ছেলে মেয়ের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক যেটা, এটা আসলেই কি বন্ধুত্ব, নাকি এখানে কিছু লেনা দেনা বা কিছু আছে? এটা কি স্রেফ বন্ধুত্বের সম্পর্ক হয়? যারা একে অন্যের সাথে বিবাহ করা বৈধ এমন কোন ছেলে মেয়ের মধ্যে যদি বিবাহ ছাড়াই বন্ধুত্ব করতে দেখেন, ওইখানে মনে করবেন যে স্বার্থ আছে। ওখানে কি আছে? স্বার্থ আছে। আর আমাদের কাছে তো খবর আছে, ঢাকা শহর বা বড় বড় বিভাগীয় শহরগুলোতে এরকম ঘটনা অহরহ ঘটতেছে, যে দুই শহরের বা বিভিন্ন জায়গার বিভিন্ন ছেলে মেয়েরা ভার্সিটিতে লেখাপড়া করতে আসতেছে, তারা বিবাহ করে নাই, কিন্তু স্বামী স্ত্রীর মতো একই সাথে ফ্ল্যাট ভাড়া করে নিয়ে থাকতেছে, লিভ টুগেদার। আছে আপনাদের কাছে এই খবর? লিভ টুগেদার করতেছে, বিবাহ সম্পর্ক তাদের ভিতরে নেই, বিবাহ করে নাই। দেখা যায় ভার্সিটি লাইফে অন্যান্য জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে পড়তে আসছে, এখন এখানে তো মা বাবা ওইভাবে খবর রাখে না, একসাথে একই ফ্ল্যাটে তারা রান্না বান্না করতেছে, একই সাথে থাকতেছে, খাচ্ছে, সব করতেছে, এইভাবেই চলতেছে। এইভাবে উপযুক্ত বয়সে বিবাহ না দিয়া, এটা জিনা ব্যভিচারের একটা বড় কারণ। অন্যান্য যে কারণগুলো আছে সেগুলো অবাধ মেলামেশা। আজ আমাদের সমাজের নারীরা তাদেরকে চাকরির নামে, ব্যবসার নামে, লেখাপড়ার নামে, চিকিৎসার নামে জিওরা তাদেরকে ঘর থেকে বের করতে সফল। হ্যাঁ, তোমাদেরকে নারী পুরুষের সমান অধিকার, সুতরাং তোমাদেরকেও চাকরি করতে হবে, তোমাদেরকে ব্যবসা করতে হবে। দেখবেন একটা চাকরিরত স্ত্রী, সে তার বসের জন্য যতটুকু করে, হাসতে হাসতে কথা বলা, তার জন্য যা যা লাগে ওইগুলোকে গুছাই দেয়া, আদর আপ্যায়ন করা, যা যা করা লাগে। এখন তো এমনও আছে যে চাকরিরত তার যে অফিস, ওই মানে ছেলের টেবিল এক জায়গায়, মেয়ের টেবিল আরেক জায়গায়, মাঝখানে একটা এক্সট্রা রুম আছে, যে রুমে দুইটা বালিশও আছে, খাটও আছে। এ খবর কি আপনারা পাইছেন? এবার একটু হ্যাঁ বলেন। এই কিছুদিন আগের খবর পাইছেন কিনা? এই খবর এরা কারা? দুইজন দুই জায়গা থেকে চাকরি করতে আসছে। যখন চাকরির টাইম, তখন ছেলের টেবিল আলাদা, মেয়ের টেবিল আলাদা, কিন্তু মাঝখানে এমন একটা রুম যেখানে বেড আছে, বালিশ আছে, সব আছে। কেন? দেখেন, এই নারীগুলো, এই আমাদের বোনগুলো, তারা যদি ওই একজন বসের সাথে যেভাবে সুন্দরভাবে মিষ্টি মিষ্টি কথা বলে, যেভাবে হেসে খেলে কথা বলে, যেভাবে তার আদর আপ্যায়ন করে, ওই কাজটা যদি তার স্বামীকে করতো, ওই স্বামী কি তার রানীর মতো রাখতে পারতো না? কিন্তু দেখবেন এই মহিলাগুলো আবার ঘরে এসে স্বামীর সাথে খিটখিট খিটখিট করতেছে।
স্বামীর সাথে তার সুন্দর সম্পর্ক নেই, স্বামীর সাথে তার আদর আপ্যায়নের সম্পর্ক নেই, ওখানে এসে কথা বলা, মিষ্টি কথা বলা আর হয় না, যত মিষ্টি কথা সব বসের সাথে। আসলে এগুলো এনজিওদের কারসাজি, তারা এখানে সফল হয়েছে। তো এই যে অবাধ মেলামেশা, যখন নারী পুরুষের ভিতরে অবাধ মেলামেশা হবে, তখন এ জাতীয় কর্মকাণ্ড সংগঠিত হবে, এটা আপনি ঠেকাইতে পারবেন না। কারণ নারী আর পুরুষকে আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করছেন, ওরা যখন পাশাপাশি থাকবে তখন একজন আরেকজনের দিকে আকর্ষণ করবেই, আকর্ষিত হবেই, একজন আরেকজনের দিকে মাইল হবে, ধাবিত হবে, এটা কোনোভাবে ঠেকানো যাবে না। এটা আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবেই এইভাবে তৈরি করছে, এইভাবে যে একজন নারী একজন পুরুষ যদি তাদের ভিতরে বিবাহের সম্পর্ক বৈধ হয়ে থাকে, তাহলে ওই বিবাহ সম্পর্ক না হলেও তারা যদি পাশাপাশি থাকে, নির্জনে থাকে, তাহলে তাদের ভিতরে এরকম অনৈতিক অবৈধ সম্পর্ক গড়ে উঠবে, এটা ঠেকানো যাবে না। কিভাবে ঠেকাবেন? এটা কতক্ষণ দেখে রাখবেন? তাদের ভিতরে এরকম অনৈতিক সম্পর্ক গড়ে উঠবে। পর্দাহীনতা, এটা একটা বড় কারণ। আজ আমাদের মা বোনেরা, আমাদের মেয়েরা পর্দাহীন ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, চোখ মুখ সব খোলা। আর বিশেষ করে পোশাক আদি, এমন পোশাক আদি এখন বেরোচ্ছে, এখান থেকে হয়তো বা 20 বছর আগে, 25 বছর আগে আমাদের বোনরা, তারা যখন রাস্তায় বের হতো, যারা পর্দা করতো তারা তো মাশাআল্লাহ, আর যারা পর্দা করতো না তাদের শরীরেও একটা শালীন পোশাক থাকতো, যে পোশাক দেখলে তাদের প্রতি এমনিতেই শ্রদ্ধাবোধ চলে আসতো। শালীন পোশাক, সুন্দরভাবে ওড়না মাথায় পেঁচিয়ে রাখা, সুন্দর কাপড় চোপড় পরা, ঢিলা ঢোলা কাপড় চোপড় পরা, মোটা কাপড় পরা, এগুলো আমাদের বোনদের অভ্যাস ছিল। কিন্তু আজকালকার মেয়েদের অভ্যাস কেমন? খুব আটো সাটো করে, দ্বিতীয়ত এমন পাতলা কাপড় পরিধান করতেছে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও তো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে দেখেন এই জামানার কথা কিভাবে বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন এক জামানা আসবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কিছু মহিলা এমন হবে সমাজের যারা কাপড় পরে থাকবে, কাসিয়াতুন, তারা কাপড় পরিহিত থাকবে, কিন্তু আরিয়াতুন, কাপড় পরার পরেও তারা উলঙ্গ থাকবে। কাপড় পরার পরেও তারা কি, মানে এমন পাতলা কাপড় পরিধান করছে যে তার পেট, পিঠ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এমন টাইট ফিট কাপড় চোপড় পরছে যে কাপড়ের উপর থেকেই তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বোঝা যায়। তো এই যে পোশাক, অশ্লীল পোশাক, পোশাকের ভিতরে আজ শালীনতা নেই, পর্দাহীনতা, দৃষ্টির হেফাজত নেই, যখন এগুলো বেড়ে গেছে তখন সমাজে এই ধরনের অনৈতিক এবং অবৈধ সম্পর্ক বেড়ে চলতেছে। একজন ছেলে আর মেয়ে ওই রাস্তায় একবারের থেকে 2 বার দেখা হবে, প্রথম দিন একটু বা সালাম দেবে, দ্বিতীয় দিন একটু আগ বেড়ে ভালো কুশলাতি বিনিময় করবে, এরপরে দেখা যাবে যে হাসতে হাসতে কথা বলতেছে, তারপরে একদিন চায়ের দাওয়াত, তারপরে একদিন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, তারপরে বাস আর সামনে আগালাম না। আমার কথা মনে হয় বুঝতে পারেননি। এই চোখাচোখি, একটু দেখা দেখি, একটু কথা বলা, একটু সালাম বিনিময়, একটু কুশলাতি বিনিময়, ভালো আছেন কিনা, বাড়ি কোথায় ইত্যাদি, এরপরে একটা সম্পর্ক গড়ে উঠছে, আসেন একসাথে চা খাই, আসেন একসাথে রেস্টুরেন্টে আজকে খাওয়া দাওয়া করবো, আর তারপরে রেস্টুরেন্টের উপরের তলায় যেগুলোতে থাকে সেগুলোই চলে। কথা কি বুঝে আসছে আপনাদের? এইগুলো হবে, আপনি ঠেকাইতে পারবেন না। এই জন্য প্রয়োজন ছাড়া আমাদের মা বোনেরা রাস্তায় বের হবে না। তাদের দায়িত্ব তো আমাদের উপরে, তাদের জিম্মাদারি আমাদের উপরে, তাদের ভরণ পোষণ, কাপড় চোপড়, তাদের আবাসন, এগুলো সব তো একজন পুরুষের উপরে, হয় বাবা, না হলে ভাই, না হলে স্বামী, না হলে সন্তান। তাহলে তারা কেন বাহিরে যাবে? আর বাহিরে যদি যাওয়ার প্রয়োজনই হয়, তাহলে যেন তারা পর্দার সাথে শালীন পোশাকে চক্ষুকে নিচু করে তারা যেন বাহিরে বের হয়। তাহলে এই জাতীয় অন্যায়, অপকর্ম এবং অশ্লীলতা, বেহায়াপনা, পাশাপাশি জিনা, ব্যভিচার, পরকিয়া, অবৈধ সম্পর্ক, অনৈতিক সম্পর্ক থেকে আমাদের মা বোন স্ত্রীরা বেঁচে যাবে। অন্যথায় যখন পরপুরুষের সাথে ঘেঁষাঘেঁষি, নির্জন মেলামেশা, একে অন্যের সাথে চাকরি বাকরি, এগুলো যখন হতে থাকবে তখন কিন্তু সমাজকে আপনি ঠেকাইতে পারবেন না। এই সমাজ আস্তে আস্তে আরো নিচের দিকে নামবে, সমাজের ভিতরে এই ধরনের অস্থিরতা এবং পাপের কাজ বেড়েই চলবে, এটা ঠেকানো যাবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন যে আজ আমাদের ভিতরে এই ধরনের অবৈধ সম্পর্ক, অনৈতিক সম্পর্ক কেন গড়ে উঠতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হাদিসের মধ্যে বলেন যে ইয়াকুম ওয়াদ-দুখুলা আলান নিসাই, তোমরা এমন কোন মহিলার কাছে যেও না,
এমন কোনো মহিলার কাছে ভিড়ো না যে মহিলার আশেপাশে তার মাহরাম পুরুষরা নেই, অর্থাৎ মহিলা একা, কোনো একাকী মহিলার কাছাকাছি তোমরা ভিড়ো না। এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া, আপনি একজন ভাবির ব্যাপারে, ভাবির সাথে দেবরের সম্পর্ক, ভাইয়ের বউয়ের সাথে ভাসুরের সম্পর্ক, এগুলো কেমন হবে, এর ব্যাপারে আপনার রায় কি, খেয়াল কি, ফয়সালা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামউল মাউত। এই যে ভাবি দেবরের সম্পর্ক, দেবর ভাবির যে সম্পর্ক, এটা হলো মৃত্যুর মতো সম্পর্ক। এটা কিসের মতো সম্পর্ক? মৃত্যু সমতুল্য। এই মৃত্যু সমতুল্য, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম এটার অনেকগুলো ব্যাখ্যা করছেন। একটা ব্যাখ্যা হলো এই যে তোমরা যেভাবে মৃত্যু থেকে পলায়নের চেষ্টা করো, বাঁচার চেষ্টা করো, তোমার ঘরে তোমার ভাইয়ের যে স্ত্রী আছে, তোমার ভাবি আছে, অথবা তুমি যদি বড় হয়ে থাকো, তোমার ছোট ভাইয়ের যে স্ত্রী আছে, ওই ভাই বউয়ের স্ত্রীর সাথে অথবা দেবর ভাবির সাথে ওইভাবে একজন মানুষ বেঁচে থাকার চেষ্টা করবে যেভাবে মানুষরা মৃত্যু থেকে পলায়নের চেষ্টা করে, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। কথা কি বুঝে আসছে? আমি মৃত্যু থেকে যেভাবে পলায়নের চেষ্টা করি, মৃত্যু থেকে যেভাবে বাঁচার চেষ্টা করি, আমার যদি ভাবি থাকে, আমি আমার ভাবির সাথে পর্দার সম্পর্কটা ওইরকম হবে, মৃত্যু থেকে পলায়নের মতো। অর্থাৎ আমি তার সামনে যাব না, আমি তার সামনে যাব না। একইভাবে আমার ভাবি আমার সামনে আসবে না, ভাইয়ের বউ অন্য ভাইয়ের সামনে যাবে না। সম্পর্কটা এরকম হতে হবে। আল হামউকাল মাউত, ভাবির সাথে দেবরের সম্পর্ক, ভাইয়ের বউয়ের সাথে ভাসুরের সম্পর্ক, এটা হবে কিসের মতো? মৃত্যুর মতো। মুহাদ্দিসিনে কেরাম এটার আরো একটা ব্যাখ্যা করছেন। মৃত্যু কেন বলা হয়েছে? এটার কারণ হলো, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে অনেক স্বামী থাকে, অনেক পুরুষ থাকে যারা আত্মমর্যাদা সম্পন্ন। সব পুরুষ তো আর একরকম হয় না। আমাদের সমাজে তো এমনও পুরুষ আছে যে ওই স্বামীর সামনে স্ত্রী আর একজনের সাথে হেসে খেলে কথা বলতে বলতে মানে কলেজে ঢুলে পড়তেছে, তারপরও স্বামীর আত্মমর্যাদায় বাঁধে না। আছে না এমন পুরুষ? স্বামীর আত্মমর্যাদায় বাঁধে না, মানে একবারে কি বলা যায়, এটা ল্যাংড়া বা আরো লোলাপ স্বামী আর কি, কাপুরুষ স্বামী, আত্মমর্যাদা নেই। তো আত্মমর্যাদাহীন পুরুষ তো আর সবাই না, আত্মমর্যাদাওয়ালা পুরুষও তো পৃথিবীতে আছে। তো মুহাদ্দিসিনে কেরাম বলছেন অনেক স্বামী এমন থাকে যারা আত্মমর্যাদাওয়ালা, গায়রতওয়ালা। ওই রকম স্বামীর সামনে যদি তার স্ত্রী কোনো পরপুরুষের সামনে হেসে ঠাট্টা করে মজা করে ওই ঢলাঢুলি ঘষাঘষি করে, তাহলে এমন এক পর্যায়ে এমন হয় যে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলে। তালাক দিয়ে ফেলা মানে সংসারটা শেষ করে ফেলা। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটাকে মৃত্যুর সাথে তুলনা করা। মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া, তার সংসারটা শেষ হয়ে গেল। একজন স্ত্রী যদি অনৈতিক সম্পর্কের ভিতরে, অবৈধ সম্পর্কের ভিতরে জড়ায় একজন স্বামীর কাছে, এটা মৃত্যুর খবরের চাইতে মারাত্মক। আমি যদি একজন স্বামীকে এখন যে বলি যে আপনার স্ত্রী মারা গেছেন, ইন্তেকাল করছেন, এটা সে স্বাভাবিক সেন্সে নেবে। কিন্তু যদি একজন স্বামীকে যে সংবাদ দেওয়া হয় যে তোমার স্ত্রী অমুক পুরুষের সাথে অনৈতিক সম্পর্কের ভিতরে জড়াইছে, এটা তার কাছে কি কোনো স্বাভাবিক খবর হবে? এটা কি কোনো একজন স্বামী এটা সহ্য করতে পারে? এই খবর সহ্য করতে পারে না। তো স্বাভাবিকভাবে কি হয় যে অনৈতিক সম্পর্কের ভিতরে একজন স্ত্রী যদি জড়ায় যায়, তাহলে তালাকের সম্পর্ক যেমন হয়ে যায়, একইভাবে ওই স্ত্রী, শরীয়তের ফয়সালা হলো তাকে রজম করে, অর্থাৎ এই বুক পর্যন্ত তাকে মাটির নিচে গেড়ে দিয়ে বাকি অংশটুকু পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলা। এটা শরীয়তের বিধান। তো এই শরীয়তের বিধান যখন কার্যকর হবে তখন তার মৃত্যু সংঘটিত হবে। এটা হলো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এটা হলো মৃত্যুর সাথে সমতুল্য, বা এটা মৃত্যুর সাথে এটাকে তুলনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ভাবি দেবরের সম্পর্ক কেমন হবে? মৃত্যুর মতো হবে। আজকে দেখেন আমরা সাহাবীদের আদর্শ কেমন ছিল, সেই আদর্শ আমাদের ভিতরে নেই। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, সাআদ বিন উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন বলতেছেন এক সাহাবীর সামনে, বলছেন আমি যদি কোনোদিন দেখি যে আমার স্ত্রী পরপুরুষের সাথে অনৈতিক সম্পর্কের ভিতরে জড়ায় গেছে, তাহলে আমি আমার স্ত্রীকে খোলা তরবারি দিয়ে আমি তার গর্দানকে উড়িয়ে দেব। তো এই খবর যে সাহাবী শুনছে, উনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এটা বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সংবাদ দিয়েছেন, জি ইয়া রাসূলুল্লাহ, সাআদ বিন উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা উনি এই কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, সাআদ বিন উবাদার চাইতে আমার আত্মমর্যাদা বোধ আরো বেশি। তার মানে কি বলতে চাইলেন? যে এই খবর উনি যেটা বলছেন ওর চাইতে আমি এই ব্যাপারে আরো কঠোর। সাআদ বিন উবাদার চাইতে আমি মুহাম্মদ কি ওই ব্যাপারে আরো কঠোর। এবং তিনি আরো বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম,
হে উম্মতে মুহাম্মদ, মানে আমাদেরকে ডেকে বললেন যে তোমরা জেনে রেখো ওই সাআদ বিন উবাদার আত্মমর্যাদা যত, আমার আত্মমর্যাদা সাআদ বিন উবাদার চাইতে বেশি, আর আমার আল্লাহর আত্মমর্যাদা আমার চাইতেও বেশি। অর্থাৎ আল্লাহ তাআলা জিনা, ব্যভিচার এটা এই জন্যই নিষেধ করছেন যে আল্লাহর আত্মমর্যাদা এটা বাধে। আর আজকে সমাজে স্লোগান তোলা হয়েছে যে আরে ভাবি তো মায়ের সমতুল্য, নাউজুবিল্লাহি মিন যালিক। শরীয়ত বলতেছে, ইসলাম বলতেছে, আল্লাহর রাসূল বলতেছে যে ভাবি হলো মৃত্যু সমতুল্য। আর মানে অর্থাৎ মৃত্যু থেকে যেভাবে মানুষ পলায়নের চেষ্টা করে, ভাবি থেকে ওইভাবে সে এতটাই আলাদা থাকবে যে সে যেন মৃত্যুর সামনাসামনি উপস্থিত না হয়। আর আপনি তাকে নিয়ে কি করলেন? ভাবির কোলে তুলে দিলেন। ভাবি হলো মায়ের মতো। মায়ের মতো মানে মায়ের কোলে উঠা যায়, মায়ের সাথে একসাথে বসে খাওয়া যায়, তার সাথে গল্প গুজব করা যায়, হাসাহাসি করা যায়। আপনি একজন দেবরকে কোথায় তুলে দিলেন? ভাবির কোলে তুলে দিলেন, মায়ের সমতুল্য বানাই দিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আর এই কারণেই আজ আমাদের সমাজের অবক্ষয়। আজ ভাবি দেবরের মধ্যে, অন্যদের মধ্যে এইভাবে অনৈতিক অবৈধ সম্পর্ক দিনকে দিন বেড়েই চলেছে। এগুলো ঘটতেছে আমাদের সমাজে, কিন্তু আমরা এটা ভ্রুক্ষেপ করি না। আজ দেখেন, আমরা যদি এই ব্যাপারে সচেতন না হই, তাহলে যে অপরাধ করছে শুধু সে আল্লাহর আযাবে পতিত হবে না, বরং আমরা সমাজের সকলেই আল্লাহর আযাবের ভিতরে পতিত হব। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন প্রকাশ্যে সুদ এবং জিনা, ব্যভিচার, পরকিয়া এটা প্রকাশ্যমান হয়ে যায়, এটা সমাজে অহরহ হয়ে যায়, এটার সয়লাভ হয়ে যায়, এটা যখন বেড়ে যায়, ইদা যহারার রিবা ওয়া জিনা, সুদ আর জিনা, ব্যভিচার, সুদ আর জিনা। আমার সাথে বলেন তো, যখন সমাজে সুদ আর জিনা, ব্যভিচার, পরকিয়া বেড়ে যায়, বলেন তো এই কথাটা। সুদকে, সুদ শব্দটা মানুষ উল্লেখ করতে ভয় পায়, কেননা অনেক মানুষের আয়ের মাধ্যম হলো এই সুদ, এজন্য মানুষ ভয় পায়। বলেন আমার সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজেকে যদি মুসলিম পরিচয় দিতে চান, কোরআন হাদিস বাদ দিয়ে মুসলিম হওয়া যায়? কোরআন হাদিস বাদ দিয়ে মুসলিম হওয়া যায়? আমার সাথে বলেন, সমাজের মধ্যে যখন সুদ, জিনা, ব্যভিচার, পরকিয়া, অনৈতিক সম্পর্ক, অবৈধ সম্পর্ক যখন বেড়ে যায়, সয়লাভ হয়ে যায়, প্রকাশ্যে হয়, আল্লাহর আযাব তাদের উপরে অবধারিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই ব্যক্তিদের উপরে ইল্লা আযিনাল্লাহু বিআহলাকিহা, আল্লাহর আযাব, গজব, আল্লাহর ধ্বংস তাদের উপরে যখন তখন নেমে আসতে পারে। আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছেন, ইল্লা আযিনাল্লাহ, আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছেন যে আল্লাহর আযাব, গজব যখন তখন তাদের উপরে নেমে আসবে। তাহলে যে দেবর ভাবি এই সম্পর্কের ভিতরে জড়ালো, আযাবের অংশীদার শুধু কি তারাই হবে, নাকি আমরা সমাজের সবাই হব? এই জন্য সাবধান, যে করতেছে তাকে ঠেকাতে হবে। আমরা করতেছি না, আমরা হেফাজতে থাকবো। যারা করতেছে তাদেরকে ওই পথ থেকে ফিরায় আনার জন্য তাদের পিছনে মেহনত করতে হবে, দাওয়াত দিতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। সবচাইতে বড় জিনিস হলো উপযুক্ত বয়স হলে বিবাহ দিয়ে দিতে হবে। উপযুক্ত বয়স হলে এই লেখাপড়ার নামে, ডিগ্রি অর্জন করার নামে, নিজের পায়ে দাঁড়ানোর নামে সন্তানদের ভবিষ্যৎকে আপনারা নিজ হাতে নষ্ট করবেন না। সন্তানদের ভবিষ্যৎকে নিজ হাতে নষ্ট করবেন না। সন্তানদেরকে এই পাপাচারের পথে ঠেলে দিবেন না। প্রত্যেক মানুষের ভিতরে জৈবিক চাহিদা আছে, সে তার জৈবিক চাহিদা যেখান থেকে হোক কিন্তু মিটাই নেবে। আপনি যদি বৈধ সম্পর্কের ভিতরে তাদেরকে না আনেন, তাহলে সে অবৈধ পথে হাঁটবে। আপনি বাবা, মা এবং আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা ঠেকাইতে পারবেন না। সে কিন্তু তার পথ সে খুলে নেবে, বেছে নেবে। এজন্য আমরা সাবধান হই, নিজেরা হেফাজতে থাকি, অন্যদেরকে এই অবৈধ পথ থেকে, অসৎ পথ থেকে ফিরায় আনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে আমাদের প্রত্যেককে উপকৃত হওয়ার এবং এই জাতীয় গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যারা সুন্নাত আদায় করি নাই, সুন্নাত আদায় করে নিই।